আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির 2 নাম্বার অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। ওকে, তো আমরা শুরু করি। দেখো এখানে কি বলা হয়েছে। প্রথমে আমাদের একটা প্রশ্ন বলা হয়েছে যে ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ব্যাখ্যা দাও। তো এগুলো হচ্ছে আমার ইংলিশ নাম। এগুলোকে কন্ডাক্টর মানে আমার পরিবাহী, আমি এখানে লিখে দিই। দেখো যে কন্ডাক্টর, কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী। তবে সেমিকন্ডাক্টর, এগুলো সব ইংলিশে বলা আছে। সেমিকন্ডাক্টর মানে তোমার অর্ধপরিবাহী, হ্যাঁ, আর আছে ইনসুলেটর। ওকে, এরকম তিনটা, এটাকে বলা হয় অপরিবাহী। ইনসুলেটর মানে কি? অপরিবাহী। তো দেখো ইলেকট্রন তত্ত্ব কি বলে পরিবেশ সম্পর্কে দেখি আমরা। ইলেকট্রন তত্ত্ব কি বলে? সে বলে যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4 এর কম, ওই সব পদার্থগুলোকে সাধারণত পরিবাহী বলা হয়। এখন এই ভ্যালেন্স ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? ভ্যালেন্স ইলেকট্রন বলতে আমরা বুঝি কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন, তাকেই আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। তো এখন দেখো আমি ধরলাম যে এই পরিবাহীর মধ্যে কারা কারা আছে। কপার ভালো পরিবাহী, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এটা কিন্তু ভালো পরিবাহী। তো এখানে আমাদের একটা কপারের একটা অ্যাটমিক স্ট্রাকচার দেওয়া আছে। আমরা কিন্তু কপারের পরমাণুর গঠন কিন্তু আমরা গত ক্লাসে এঁকেছিলাম, গত লেকচারগুলোতে প্রথম অধ্যায়। তো আমরা দেখছিলাম যে কপারের শেষ কক্ষপথ, এটা হচ্ছে কপারের শেষ কক্ষপথ, শেষ কক্ষপথ। শেষ কক্ষপথে আমরা দেখছিলাম একটা ইলেকট্রন থাকে। দেখো এই যে একটা ইলেকট্রন আমি কিন্তু একটু লাল কালার দিয়ে, ভিন্ন কালার দিয়ে মার্কিং করলাম, কারণ এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। এক্ষেত্রে যে সর্বশেষ কক্ষপথে সেই অবস্থা করতেছে। তাহলে যেহেতু এই একটা ইলেকট্রন আছে সেটা 4টার কম, তার মানে কপার একটা ভালো পরিবাহী। তার মানে আমাদের 2টা থাকতো তাও পরিবাহী, 3টা হলেও কিন্তু পরিবাহী সে হবে। যেমন অ্যালুমিনিয়ামের কিন্তু 3টা আছে। তোমরা দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা? 3টা আছে। এখন কেন 4টার কম হলে সে ভালো পরিবাহী হয়, এটা আমাদের বোঝার বিষয় এখানে। ভাইয়া আপনি তো বললেন এখানে পরিবাহী ডেফিনিশনে যে 4টা ইলেকট্রনের কম হলেই সে পরিবাহী, ভালো পরিবাহী। কেন পরিবাহী? এখন পরিবাহী কারা? তারা ভালো কারেন্ট ফ্লো করতে পারে, তাই না? আমাকে আগে জানতে হবে যে পরিবাহী কি কারণে তারা হইলো। পরিবাহী হচ্ছে তারাই যারা ভালো কারেন্ট প্রবাহিত করতে পারে। কারেন্ট প্রবাহিত হয় সে কারণে, ফ্রি ইলেকট্রনের কারণে। কি বলতো? ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনের কারণে, তাই না? ফ্রি ইলেকট্রন যত বেশি সে কিন্তু ভালো তত পরিবাহী। দেখো আমরা জানি কোনো কপারের বারে অসংখ্য পরিমাণ এরকম অ্যাটম আছে এবং অসংখ্য পরিমাণ এরকম একটা ইলেকট্রন আছে। তো এই একটা ইলেকট্রন আমি যদি কপার থেকে এখান থেকে সরাতে চাই, যেহেতু ইলেকট্রনটাকে মুভ করাতে হবে, আমি কি বলছিলাম যে যেহেতু পরিবাহী আমাকে ইলেকট্রন ফ্লো করাতে হবে, তাহলে সে কারেন্ট ফ্লো হবে। তো এই কপারে এই যে এই প্রোটনের সাথে যে ইলেকট্রনটা যে বন্ধনে আছে, সেই বন্ধনটা খুবই দুর্বল বন্ধন। একে খুব কম পরিমাণ এনার্জি দিয়েই কিন্তু আমি ইলেকট্রনটাকে মুভ করাতে পারি। একটা ইলেকট্রন যে বন্ধনে থাকে সেটা কিন্তু এমনি দেখো, এটা কিন্তু অনেক দূরে আছে এমনি সর্বশেষ কক্ষপথ। একই সে দুর্বল বন্ধন, এবং যেহেতু একটা ইলেকট্রন যেহেতু, তাই এ খুব হালকা বন্ধনে আছে। একে খুব ইজিলি কম শক্তি দিলে কিন্তু সে মুভ করতে পারবে। এজন্যই যেহেতু তাকে কম শক্তির প্রয়োজন হচ্ছে, তার মানে কি সে ভালো পরিবাহী। তাই আমাকে ভোল্টেজ কম দিলে কিন্তু সে ভালো মুভ করবে। এজন্য আমরা বলি একটা পরিবাহী কি, যে ভ্যালেন্স ইলেকট্রন কি 4টার কম হতে হবে। 4টার কম হলে কিন্তু সে ভালো পরিবাহী। ক্লিয়ার? এটা আমরা বুঝলাম। ওকে, এরপর দেখো আমরা দেখবো সেটা হচ্ছে অপরিবাহী। কি অপরিবাহী? দেখো কোন পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হতে হবে। 4-এর বেশি হলে ওই পদার্থগুলোকে আমরা বলি সাধারণত অপরিবাহী বলি, যেমন ক্লোরিন এবং নিয়ন। তো এখানে আমাদের একটা ক্লোরিনের এক্সাম্পল দেওয়া আছে। ক্লোরিন অ্যাটম, ক্লোরিন এর ক্লোরিনের প্রোটন সংখ্যা 17টা আমরা জানি। তোমরা দেখবে সামনে কয়টা? 17টা। তাহলে তার ইলেকট্রন কয়টা আছে? 17টা আছে, তাই না? তাহলে প্রথম কত ছিল? 2টা। দেখো 2টা আছে। এরপরে ছিল কয়টা? 8টা। 3 6, এই 2টা দেওয়া না, এখানে 8টা। তো এখানে যে একটা, এই একটা। তাহলে এরপর দেখো 8টা। আমরা দেখো লাস্ট কক্ষপথ, দেখো লাস্ট কক্ষপথটা খেয়াল করি আমরা। আমরা দেখো লাস্ট কক্ষপথ। দেখো লাস্ট কক্ষপথ দেখো তো কয়টা আছে আমার? 7টা আছে। এখানে খেয়াল করি আমরা, শেষ কক্ষপথে
দেখো মোট 7টা ইলেকট্রন, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা, কারণ প্রথমে যাবে 2টা প্লাস 2 নম্বর কক্ষপথে যাবে 8টা 10টা, লাস্টে থাকে কটা? 7টা, 17টা, মোট 17টা। এখন তুমি আমাকে বলো এই একটা ইলেকট্রন, এই যখন একটা ইলেকট্রন তোমার নিউক্লিয়াসের সাথে যে বন্ধনে থাকবে তার থেকে কি বেশি বন্ধনে থাকবে না আমার 7টা ইলেকট্রন? একটা ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যেভাবে আকর্ষণ করবে, যে বল আকর্ষণ করবে তার চেয়ে অবশ্যই বলের মানটা বেশি হবে তখন 7টা ইলেকট্রন আমার নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। যেহেতু 7টা আছে, কটা আছে? 7টা আছে, তাহলে এই বন্ধনটা শক্তিশালী বন্ধন, এটাকে ভাঙা অতটা টাফ, এত সোজা না। তুমি 7টা ইলেকট্রনকে তুমি মুভ করাবা একেবারে, এত ফোর্স তুমি দিয়ে সাফিসিয়েন্ট না। এজন্য অপরিবাহীগুলো কি একটা ইনসুলেটর হিসাবে কাজ করে, মানে ইনসুলেটর মানে অপরিবাহী, যেমন ক্লোরিন, কারণ তার এই বন্ধনগুলোকে ভাঙানো যায় না সহজে, এজন্যই সে অপরিবাহী। কারণ আমার তো ইলেকট্রনটা মুভ করাতে হবে, পরিবাহী মানে কি ইলেকট্রনকে মুভ করাতে হবে, সেখানে কারেন্ট ফ্লো হবে। যেহেতু এখানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো মুভ করানো যায় না, কারণ তারা ভালো বন্ধনে আছে, একটা শক্তিশালী বন্ধনে আছে 7টা ইলেকট্রন, এই 7টা ইলেকট্রনকে মুভ করানো যাবে না, এজন্য আমরা এটাকে বলি অপরিবাহী। তাছাড়া তোমরা কিন্তু পড়ে আসছো 19 আমরা যখন সোডিয়াম ক্লোরাইড কে ভাঙিয়েছিলাম, আমরা ছিলাম সোডিয়াম প্লাস আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন। আমরা জানি পৃথিবীর সকল কিছুই সে তার স্থিতিশীল অবস্থায় পৌঁছতে চায়, আমরা কিন্তু পড়ে আসছি কেমিস্ট্রিতে। এখানে দেখো সোডিয়াম কি করে, সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়ামের একটা ইলেকট্রন থাকে, সে কিন্তু একটা ছেড়ে দেয়, আর ক্লোরিনকে একটা গ্রহণ করে, তাই না? ক্লোরিন ছিল 7টা, এই অষ্টক টিম আমরা পড়ে আসছিলাম। ক্লোরিন থাকে 7টা, সেখান থেকে একটা সে গ্রহণ করে আর সোডিয়াম একটা ছেড়ে দেয়। কেন? কারণ 7টা ইলেকট্রন ছাড়াচ্ছে একটা গ্রহণ করা খুব ইজি, আর সোডিয়ামেরও 7টা গ্রহণ করাচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া খুব ইজি। আমার কম পরিমাণ এনার্জি প্রয়োজন হয়, এজন্যই আমরা বলি যে অ্যাকচুয়ালি ক্লোরিন কিন্তু একটা অপরিবাহী। কারণ কি? কারণ এর ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ইলেকট্রনগুলো কি ভালো একটা শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। তোমাকে আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা যাবো দেখো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কি? এখন দেখো আমরা কিন্তু দেখলাম যে একটা হচ্ছে ইলেকট্রন 4টার বেশি হবে, একটা হচ্ছে ইলেকট্রন 4টার কম হবে। এখন যদি এক্সাক্ট ইলেকট্রন 4টা হয় তাহলে কি হবে? কি বলছি আমি, যদি এক্সাক্ট ইলেকট্রন 4টা হয়, দেখো কি বলছে অর্ধপরিবাহী, যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4 হয়, ডিরেক্ট 4 হয়, সব পদার্থগুলোকে সাধারণত অর্ধপরিবাহী বলা হয়, যেমন সিলিকন এবং জার্মেনিয়াম কার্বন। দেখো 4টা হলেই কেন আমার সেটা অর্ধপরিবাহী, 4টার বেশি হলে সেটা কিন্তু আমার অপরিবাহী, 4টার কম হলে সেটা আমার কিন্তু পরিবাহী, এবং যদি এক্স্যাক্টলি 4টাই হয়, এটা একটা স্পেশাল কেস, এক্স্যাক্টলি 4টা হলে কিন্তু সে অর্ধপরিবাহী। দেখো এখানে দেখো কয়টা আছে আমার, এটা হচ্ছে তোমাদের একটা জার্মেনিয়াম, এটা হচ্ছে জার্মেনিয়ামের একটা পরমাণুর তোমার অ্যাটমিক স্ট্রাকচার জার্মেনিয়ামের। দেখো তো জার্মেনিয়ামের আমার মোট 32টা হচ্ছে আমার প্রোটন, তাহলে আমার জার্মেনিয়ামের ইলেকট্রন কয়টা বলো তো? ইলেকট্রন হচ্ছে আমার এখানে 32টা। দেখো সর্বশেষ কক্ষপথ থাকে আমার 4টা, দেখো ভ্যালেন্স দেখো 4টা ইলেকট্রন আছে, যেহেতু 4টাই আছে তাই এটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি কি অর্ধপরিবাহী। এবং এই সেমিকন্ডাক্টর, এটাকে বলে সেমিকন্ডাক্টর, ইংলিশে বলা হয়, আমরা পড়ছি। এই সেমিকন্ডাক্টরের অনেক ব্যবহার আছে। তোমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতেছো, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আসো, তারা জানে যে এই সেমিকন্ডাক্টরের কত ভ্যালু, এই যে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কত ভ্যালু। কারণ এখান থেকেই আমরা কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন তোমার ডোপিং করে কন্ট্রোল করা যায় এগুলা। মানে কি বলছি, সেমিকন্ডাক্টর যেখানে কন্ট্রোল আছে, যেখানে কন্ট্রোল কতটা চলে আসবে, সেখানে সেমিকন্ডাক্টর ইউজ করা হয় আমার জার্মেনিয়াম, সিলিকন। কারণ এটাকে ডোপিং করে, এখানে আর আমি অনেক কিছু ডোপিং করে এর ভিতরে মিশিয়ে এটাকে আমি কন্ট্রোল করতে পারি, এটাকে বলে ডোপিং। তোমরা ইলেকট্রনিক্স সাবজেক্টগুলোতে পাবে ডোপিং কাকে বলে, কিভাবে ডোপিং করা হয়। হ্যাঁ, তো এই জন্য অর্ধপরিবাহী তোমরা অনেক ইম্পর্টেন্ট সেমিকন্ডাক্টর, এগুলো ইলেকট্রনিক্সে ব্যাপক ভূমিকা পালন করে, ইলেকট্রনিক্সের একেবারে মাথাগুলো, এগুলো থেকে ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি হয় সেমিকন্ডাক্টর থেকে। এগুলো থেকে ডোপিং করে, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ডোপিং করে, বিভিন্ন মাত্রায় ডোপিং করে কিন্তু এগুলো ইউজ করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কাকে বলে। ওকে,
তাহলে এখন আমরা একটা জিনিস শিখবো আজকে এই ক্লাসে, সেটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক। সেটা কি? সেটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক। এটা আবার কি ভাইয়া? তো আমরা বলছিলাম যে ইলেকট্রনের ফ্লো হলেই কি আমরা কারেন্ট বলি। এখন কথা হচ্ছে ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে, কোন দিকে ফ্লো হলে কারেন্ট ফ্লো হবে। এখন ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট কি সেদিকে ফ্লো হবে? প্রশ্ন আসে না? সেটা আমরা এখন দেখব। দেখো, ধরো এটা একটা কপার পরমাণু, কপারে প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন আছে, আমি সেটা এঁকে দিলাম এখানে। প্রচুর পরিমাণ কি আছে এখানে? ফ্রি ইলেকট্রন গুলো এখানে আছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তার উপরে নেগেটিভ দিলাম, এরকম অসংখ্য ফ্রি ইলেকট্রন এখানে আছে কপারের ভিতরে। আমি করলাম কি, আমি এখানে এখন ভোল্টেজ দেব, ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো হবে আমরা জানি। আমরা করলাম কি, আমরা দুই প্রান্তে দুটো তার নিয়ে এটা ব্যাটারি লাগিয়ে দিলাম। এখানে কি করলাম, আমি একটা ব্যাটারি লাগিয়ে দিলাম। এটা হচ্ছে পজিটিভ, ব্যাটারিটা একটু ভালোভাবে আঁকি এখানে। আমরা দেখো, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। এই তাহলে আমরা এটা ব্যাটারি লাগিয়ে দিলাম এখানে। এই এখন দেখো, যেহেতু এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা কিন্তু ব্যাটারির নেগেটিভ প্রান্ত। দেখো, এই পজিটিভ প্রান্ত এখান থেকে যেহেতু পজিটিভ চার্জ, এখানে এসে আমাদের পজিটিভ চার্জ জমা হবে, এখানে পজিটিভ চার্জ জমা হবে। যদি এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, পজিটিভ চার্জ এখানে জমা আছে। আর যদি এটা নেগেটিভ প্রান্ত, এখানে নেগেটিভ চার্জ আসবে যদি ব্যাটারি লাগাবার সাথে সাথেই। তো তখন কি হবে দেখো, এই পজিটিভ, দেখো আমাদের এই বিপরীত ধর্মীরা কি করে পরস্পর আকর্ষণ করে। এই পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, আর এই নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে। তখন এই ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো হওয়া শুরু করবে, ইলেকট্রনগুলো কি এই দিকে ফ্লো হওয়া শুরু করবে। কারণ কি? কারণ এটা ব্যাটারি পজিটিভ, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করতেছে, ইলেকট্রন নেগেটিভ, আর এখানে নেগেটিভ চার্জ নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করতেছে। তাই ইলেকট্রনগুলো এই দিকে, আমি কোন দিকে গেলাম, এই দিকে ফ্লো হওয়া শুরু করবে, পজিটিভ ডিরেকশনের দিকে নেগেটিভ চার্জগুলো ফ্লো হওয়া শুরু করবে, আর তখনই কারেন্ট ফ্লো হবে। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু কারেন্ট ফ্লোর দিকটা ধরবো অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ। এটা আবার কি কথা বলেন ভাইয়া? কারেন্ট ইলেকট্রন ফ্লো হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে, আপনি বলতেছেন কারেন্ট ধরবো পজিটিভ টু নেগেটিভ, এটা কেমন? দেখো, আদিমকালে যখন ইলেকট্রন তত্ত্ব তৈরি হয়নি, এত বিশ্লেষণ তখন ছিল না, তখন তারা ধরে নিয়েছিল যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফলো হয়, কারেন্ট নেগেটিভ পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফলো হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখি যে আমাদের যখন এটা আবিষ্কার হয়েছে ইলেকট্রন তত্ত্ব, বা যখন অনেক বিজ্ঞানীরা দিছে, তখন দেখা গেছে অ্যাকচুয়ালি ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফলো হয়। কিন্তু আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী কি করি, কারেন্টটাকে ধরি যে পজিটিভ থেকে সে নেগেটিভের দিকে যাবে। এটা কোনো ফ্যাক্ট না। আমরা অলওয়েজ, আমরা যখন অঙ্ক করবো, সার্কিটের অঙ্ক করবো সামনের অধ্যায়গুলোতে, আমরা ধরে নিব যে ব্যাটারির কি পজিটিভ থেকে কারেন্ট ফলো হয়, প্লাস মানে ফলো হয়ে সে এখানে ঘুরে এদিকে আবার চলে আসে। কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু উল্টা দিকে ফলো হবে, উল্টা দিকে ফলো হবে। এটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক। তোমরা আশা করি সবাই এটা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো।